মধ্যপ্রাচ্যের যুদ্ধটা এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। একই বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সাথে সাথে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। সো আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এই ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটা সংকট হবে। এবং আমি একটা তথ্য আপনাদেরকে দেব, হয়তো আগামী ব্রিফিংয়েই, স্পেসিফিক পেট্রোল পাম্পে কি পরিমাণ তেল দেয়া হয়েছে। আমি একদম একটা দৈনিক চাহিদার মানে সাপ্লাইয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে, এটা নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি। স্পেসিফিক কয়েকটা পেট্রোল পাম্পের ডেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাতে পারবো যে আসলে সাপ্লাই কিছু পেট্রোল পাম্পে একদম কমানো হয় নাই, কিন্তু তারপরও আপনি কিউ দেখছেন কারণ হলো মানুষ আগে যতটুকু কিন্তু তার কয়েক গুণ বেশি কিনছে। এটার সাথে আসলে কোপ করা স্টাফ। আমি একটা খুবই লিডিং পত্রিকা থেকে একটা কোট করতে পারি, সেখানে একজন পেট্রোল পাম্পের মানে বিক্রয়কর্মী বলছেন যে একই সমান পেট্রোল পাচ্ছি, অকটেন পাচ্ছি, যেটা আগে সারাদিন চলতো সেটা এখন 4 ঘন্টায় শেষ হয়ে যায়। সো এই পরিস্থিতি আছে, এবং আমি আপনাদেরকে ডেটা দেবো। আমরা জেনুইন ডেটা দিয়েই আসলে আবার কথা বলবো, কারণ আমি এই তথ্যটা পেয়েছি। আচ্ছা, বিইআরসির ব্যাপার বৃদ্ধির জন্য এটা আমি নিশ্চিত নই, আমি ওই কমিটির ফাইনাল রিপোর্ট জানি না। এটা হওয়ার সম্ভাবনা আছে যে সরকার নিজে একটা, সে কি চায় সেটা তো, বিইআরসি তো সরকারেরও প্রতিনিধি থাকবেন। সো বিইআরসির সামনে যদি শুনানি হয়, সেক্ষেত্রে সরকার কি চায়, কেন চায়, সেটার জন্য তো সরকার নিজস্ব একটা প্রস্তুতি লাগবে, সেটার একটা রেশনাল লাগবে, সেটাকে যুক্তি তৈরি করতে হবে। সম্ভবত কমিটিটা সেই জন্যই হয়েছে। দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নই, তবে আমি একটা, আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ, আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে। আপনারা জানেন রিসেন্ট যে অবস্থা, সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে, তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে, দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি, প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না। প্লিজ, আমি আশা করি কোনো ভুল ফটো কার্ড বানাবেন না। হতে পারে। আবার ওই যে বলছি যে জিনিসটা, মানে ডোনাল্ড ট্রাম্প তো খুব প্রেডিক্টেবল না। যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে।